দর্শক, বৈশাখী সংবাদে আপনাদের স্বাগত। আমি তন্ময় তোলা এই মুহূর্তে আছি উত্তরা দিয়াবাড়ি এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, যেখানে আজকে দুপুরে একটি বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে, ঠিক সেই জায়গাটিতে। দর্শক, আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। জায়গাটা অনেক রেস্ট্রিক্টেড। এখানে যারা আমরা সাংবাদিকরা রয়েছি তারাও আমরা ফুটেজ নিতে অনেকটা আমাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। তারপরও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব ঠিক কোন জায়গাটিতে বিমান দুর্ঘটনা কি হয়েছে এবং কোথায় দুর্ঘটনা হওয়ার জন্য মূলত এত হতাহত যে কারণ। চলুন দর্শক, আমরা একটু দেখে আসি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আর্মি, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছেন একটি অ্যাম্বুলেন্স এসেছে এই মাত্র। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের সদস্যরা রয়েছে এখানে ফায়ার সার্ভিসের সদস্যরা। দর্শক, আমরা মূলত এখানে যে একজন ফায়ার সার্ভিসের সদস্যকে দেখতে পাচ্ছি, যিনি ঠিক গাড়িটির পাশেই, তিনি একটু আগে বলতে বলতে বের হচ্ছিলেন গেট দিয়ে যে কিছু দেহের অর্গান নাকি পড়ে আছে, এরকম কিছু। আমরা আপনাদের দর্শক দেখাতে হয়তো বা পারবো না, তারপর আমরা চেষ্টা করব, কারণ এখানে নিরাপত্তার জন্য মূলত পুরো জায়গাটিকে বাংলাদেশ সেনাবাহিনী এবং স্পেশাল সিকিউরিটি ব্রাঞ্চের যে সদস্যরা রয়েছে তারা সহ অন্যান্য যে বাহিনীরা রয়েছে তারা মূলত। দর্শক, আপনাদের দেখাচ্ছি যে কিছু অর্গান পাওয়া গেছে, সেই অর্গান নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, আমি একটু আগে যেমনটি বলেছিলাম তারই সত্যতা এখানে পাওয়া গিয়েছে। এখানে একটি কাভারে করে কিছু অর্গান নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, আমরা চেষ্টা করছি আপনাদের সরাসরি দেখানোর জন্য। আমরা এখন সেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনেই রয়েছি। দর্শক, ঠিক এই স্কুল অ্যান্ড কলেজের যে কেজি ভবনটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আগুনে বিধ্বস্ত, ঠিক এই জায়গাটিতেই মূলত আজকে বিমান বিধ্বস্তের যে দুর্ঘটনাটি ঘটেছে। দর্শক, আমরা আরেকটু আপনাদের দেখানোর চেষ্টা করব যে আপনারা যেমনটি দেখছেন যে যেই জায়গাটিতে ঘিরে রাখা হয়েছে ঠিক সেখানেই মূলত এই বিমান দুর্ঘটনার ঘটনাটি ঘটে। তো দর্শক, একটু আগে দর্শক, অ্যাম্বুলেন্সে করে শরীরের অর্গান নিয়ে যাওয়া হচ্ছে, আপনাদেরকে দেখালাম অ্যাম্বুলেন্সটি এখানে রয়েছে। দর্শক, এখানে কেরোসিনের গন্ধ, পোড়া গন্ধে এলাকাটি দুর্গন্ধ হয়ে গিয়েছে। মানুষের শরীর দগ্ধ হওয়ার পরে যে গন্ধটা, সেই গন্ধটাই এখানে পুরো এলাকা একদম ছাপিয়ে গিয়েছে। দর্শক, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি ঠিক যে জায়গাটিতে মূলত আজকে যে বিমান বিধ্বস্তের ঘটনাটি ঘটেছে সেই জায়গাটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই জায়গাটি মূলত এই ভবনটি হচ্ছে কেজি ভবন। এখানে সাধারণত ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত শিক্ষার্থীরাই এখানে ছিলেন। তারাই মূলত ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারাই আগুনে দগ্ধ হয়েছেন, তারাই নিহত হয়েছেন। দর্শক, দেখেন একটি শরীরের অর্গান নিয়ে যাওয়া হচ্ছে অ্যাম্বুলেন্সে করে, এবং সেটা একটু আগে আপনাদেরকে দেখিয়েছি। দর্শক, একটি ট্র্যাজেডির জন্ম নিল এই জুলাই মাসেই নতুন করে, যে আজ 21 জুলাই। এই 21 জুলাইতেই একটা ট্র্যাজেডি, মাইলস্টোন ট্র্যাজেডি হিসেবেই মনে হয় এই ইতিহাসের পাতায় স্মরণীয় থাকবে। এত নির্মম যে মৃত্যুর যে দুর্ঘটনায় যে নির্মম মৃত্যু হয়েছে অসংখ্য শিক্ষার্থী, যারা সবাই কোমলমতি শিক্ষার্থী, তারাই আজ এখানে মারা গিয়েছে। এখানে তাদের উদ্ধার করতে এসে যেসব স্বজনরা এসেছিল বা যেসব স্বেচ্ছাসেবীরা রয়েছিল বা আশেপাশের যারা ছিল তারাও অনেকে ঝলসে গিয়েছে, কেউ মারা গিয়েছে। আমরা এ পর্যন্ত আইএসপিআর এর তথ্য অনুযায়ী আমরা জানতে পেরেছি 20 জন মারা গিয়েছে এবং ফায়ার সার্ভিস আমাদেরকে নিশ্চিত করেছে 19 জনের মতো মারা গিয়েছে। তবে দর্শক, হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেই ধারণা করা যাচ্ছে। দর্শক, এই জায়গাটি সম্পূর্ণ ঘিরে রেখেছে ক্রাইম সিন ডু নট ক্রস লেখা
যে ফিতাটি রয়েছে সেটা দিয়ে ঘিরে রাখা হয়েছে এই জায়গাটি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুলিশ সদস্যরা রয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা রয়েছে, বিমান বাহিনীর সদস্যরা। দর্শক আমরা আপনাদের একটু একটু করে দেখানোর চেষ্টা করি। দর্শক এক বেদনাদায়ক, এক দুঃসহ একটি অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক খুবই কষ্টকর একটি বিষয়, কষ্ট পাওয়ার মতো একটি বিষয়, যেটি হচ্ছে কোমলমতি শিক্ষার্থী যারা ক্লাস 1 থেকে ক্লাস 5 পড়ুয়া শিক্ষার্থী, এই ভবনটিতেই তাদের ক্লাস চলছিল। হঠাৎ করে একটি যুদ্ধের প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণ বিমান এখানে এসে বিধ্বস্ত হয়, আর মুহূর্তেই সব পরিস্থিতি পরিবর্তন হয়ে যায়। তার কিছুক্ষণ পর থেকেই দগ্ধ হওয়া লাশগুলো বের হতে হতে এখান দিয়ে যায়, এবং পাশাপাশি অনেক দগ্ধ হওয়া জীবন্ত মানুষও এখান থেকে বের হয়। দর্শক এই হতাহতের ঘটনার দায় কে নিবে জানি না, তবে আপনাদের জানানোর চেষ্টা করছি মূল ঘটনাটা কিভাবে ঘটেছে সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক আমি ঠিক যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটি হচ্ছে মূলত উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যেই কেজি ভবন, তার সামনে যে রাস্তাটি আমার পিছনে দেখতে পাচ্ছেন, যে হলুদ ফিতা দিয়ে ঘিরে রাখা যে অংশটা, এখানেই মূলত আজকে বিমান বিধ্বস্তের দুর্ঘটনাটি ঘটেছে। দর্শক আমরা চেষ্টা করব আর একটু জানার, এখানে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার সাথে কথা বলে যদি আপনাদের কিছু জানাতে পারি, অথবা এখানে কোনো এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কোনো দায়িত্বপ্রাপ্ত কোনো শিক্ষক বা কর্মকর্তা বা কোনো কর্মচারী যদি থাকে, তাদের সাথে কথা বলে আপনাদের একটু জানানোর চেষ্টা করবো। দর্শক এখানে বিমান বাহিনীর যারা রয়েছেন, সেনাবাহিনীর যারা রয়েছেন, তারা নিরাপত্তার জনিত কারণেই সেখানে সবাইকে মূলত সবাইকে একটু নিরাপত্তা জনিত কারণেই এখানে সবাইকে সরিয়ে দিচ্ছেন। তারা চেষ্টা করেছেন সেই দুপুর থেকেই এখন অবধি পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবে এই উদ্ধার কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার। এখনো পর্যন্ত তারা রয়েছেন এখানে। আপনাদেরকে দর্শক একটু দেখানোর চেষ্টা করছি যে যেই জায়গাটিতে বিমান বিধ্বস্তের ঘটনাটি ঘটেছে। দর্শক আমরা একটু চেষ্টা করব যে দায়িত্বশীল কেউ রয়েছে কিনা বা কারোর সাথে কথা বলার কোনো সুযোগ পাওয়া যায় কিনা। দর্শক আমরা আছি এখন উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, যেটি দিয়াবাড়িতে অবস্থিত। এখানে আসলে আজকের যেই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাটি ঘটেছে সেটি আজকে আপনাদেরকে ঘটনাস্থল থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা এখন সরাসরি একটু জানার চেষ্টা করব এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যিনি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে এখানে দায়িত্ব পালন করছেন, তার সাথে কথা বলে এখানে আজকের ঘটনাটি একটু জানার চেষ্টা করব। আপনি যেটুকু জানেন একটু যদি বলতেন যে আজকের এই পরিস্থিতিটা। আনুমানিক 1টা 7 মিনিট, বাইক টাইমে 1টা 7 মিনিট আমি মেডিকেলে মানে বসা ছিল। মানে বিকট একটা শব্দ হইলো, পরে আমরা মনে করছি যে ট্রান্সফার হবে মনে হয় এরকম। পরে আমি দৌড়ে বের হয়ে একদিকে এই জায়গায় এসে দেখি বিমানেরই দেখা যায় বাচ্চারা কান্নাকাটি করতেছে, বা পোড়া চোরা বাচ্চা, মানে শরীরে আগুন ধরে গেছে, পুড়ে গেছে, এবং স্পট ডেটও আছে, কিছু মারা গেছে। কান্নাকাটি পরে উদ্ধার কাজ আমরা পাশে উদ্ধার করছি। পুরো এই বিল্ডিংটা সব আপনার আগুন ধরে গেছে। এই এক সাইড মানে গেট দেখানো ছিল, এই গেটের মধ্যে আপনার ভিতরে বিমানটা ঢুকছে। বেঁধে দিয়ে বাচ্চারা বাঁচতেই পারেনি। ওই আপনার মানে বইলের মনে হয় যে আগুন ধরে আরো পুরো বিল্ডিং আগুন ধরে গেছে। তারপর আমরা দুটো পাশে উদ্ধার করছি, সেনাবাহিনী আসছে, সেনাবাহিনী উদ্ধার করছে দোতলা থেকে। আপনার দোতলায় যারা গেছেন সাইডটা ওয়াল কাইটা বিল্ডিং কাইটা পরে বের করছে অনেকে, এইভাবে হয়েছে। আমাদের কি স্টিকারও মারা গেছে,
আমাদের পিয়ন মারা গেছে, টিচার মারা গেছে, আমাদের কোঅর্ডিনেটর ম্যাডাম আছে, খুবই অবস্থা খারাপ, মনে হয় মারা গেছে। আমি স্বপ্ন থেকে বললাম। আর বাচ্চা তো আছে অনেক, বিশেষ করে 4, 5, 6, 7 এর বাচ্চাগুলো বেশি মারা গেছে। মেডিকেল যেগুলো দেখছি আমি চিকিৎসা, আমি তাৎক্ষণে 10-12 জন বাচ্চা মৃত্যু দেখছি। আমি যে আর ঝলসে গেছে অনেক, 80-90% বাচ্চা তো প্রায় 20-30 জন ঝলসে গেছে, মানে ওগুলো 80-90% ঝলসে গেছে। আর আমরা এদিকে আহত যেগুলো আছে, প্রাথমিক চিকিৎসা দিতে গার্জেন দিতে বুঝে দিতে অনেক, হসপিটালে নিয়ে গেছে, মনে হয় অনেক ভাবে সচেতন হবে বাচ্চা ইনজয় হয়েছে। ধন্যবাদ। আহ, কিন্তু এখনো তো ছুটি হয়ে গেছিল একটা টাইম, কোচিং করতেছিল এই বাচ্চারা, ও আপনার 150-200 এরকম বাচ্চা ছিল। তো কিছু ক্লাস ছুটি হয়ে গেছে গা। আর আপনার বেশিরভাগ এই ধরেন আপনার জুনিয়র সেকশন গুলো ছুটি হয়ে গেছে, জুনিয়র সেকশন গুলো ছুটি হয়ে গেছে গা। ধরেন 5, 6, 7 এই বাচ্চাগুলো ধরেন আপনার একটা দেড়টা দিকে ছুটি, ওগুলা কিছু আসতেছিল শেষ শেষ ক্লাস পর্যন্ত। দর্শক, খুব বেদনাদায়ক একটি ঘটনার বর্ণনা দিলেন এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যিনি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন, তার মুখ থেকেই আমরা শুনলাম। কতটা দুঃসহ বেদনার বর্ণনা তিনি দিলেন তা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তবে দর্শক, আজ এখানে যেসব শিক্ষার্থী নিহত হয়েছেন, জানি না তাদের পিতামাতার কি অবস্থা, জানি না তাদের স্বজনদের কি অবস্থা, তবে সবার জন্যই আমাদের কষ্ট হচ্ছে। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে জানানোর জন্য যে আজকের এই ঘটনার সর্বশেষ পরিস্থিতি। এখানে এই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যিনি রয়েছেন, তিনি তাৎক্ষণিকভাবে 10 থেকে 12 জনের লাশ দেখেছেন, আর ঝলসে যাওয়া দেহ দেখেছেন 80 থেকে 90 জনের। দর্শক, বৈশাখী সংবাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। তন্ময় উদ্দৌলা, বৈশাখী সংবাদ।